বাঙালির উৎসব মানেই তো খাওয়া দাওয়া, আর সেখানে মাটন ছাড়া যেন সেই বৃত্তটা ঠিক সম্পূর্ণ হয় না। আজ তাই পয়লা বৈশাখ স্পেশাল মাটন কষা আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি, তো চলো। এখানে আমি 700 গ্রাম খাসির মাংস নিয়েছি। মাংসের মধ্যে স্বাদ মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো ও কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে রেখে দেবো। মাংসটাকে আমি আগে থেকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম অল্প জল। জলটা কিন্তু খুবই অল্প দিতে হবে। সাথে দিয়ে দিলাম কয়েকটা গোটা গোলমরিচ, থেতো করে নেওয়া 2-3 কোয়া রসুন ও একটা ছোট আদার টুকরো ও একটা তেজপাতা। এবারে মাংসটা কুকারে দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে নামিয়ে নেব। বুঝতেই পারছো জলটা আমি একদমই অল্প দিয়েছি। 3 থেকে 4টে সিটি দিয়ে নামিয়ে নেব। অন্য একটা পাত্রে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল ও ফোড়নে দেব 2টো তেজপাতা, একটা বড় এলাচ, 3টে ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, 1 টুকরো জয়িত্রী, 3 থেকে 4টে লবঙ্গ। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে দিয়ে দেবো 5টা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজ মোটামুটি গোলাপি রং ধরলে এর মধ্যে দিয়ে দেবো অল্প নুন, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর চিনি, যাতে একটা ক্যারামেল তৈরি হয়ে রান্নার রংটা বেশ ভালো আসে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও অল্প জল দিয়ে মশলাটা মিশিয়ে রাখবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন মশলাটা আমি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একে একে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচের একটু বেশি রসুন বাটা, 1 চা চামচ লঙ্কা বাটা। একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব 2টো ছোট টমেটো বাটা। টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে ও মশলার তেল ছেড়ে দিলে দিয়ে দেবো 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। মশলা দিয়ে কষানোটা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 60% সেদ্ধ করে রাখা মাংসটা। মাংসটা দেবার পর 15 থেকে 20 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। এরই মাঝে দিয়ে দেবো স্বাদমতো নুন ও 3 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই। টক দই দেবার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিমে করে রাখতে হবে। টক দই দিয়ে কিছুক্ষণ রান্না করে দিয়ে দেবো অল্প গরম জল। মাংস রান্না করার সময় অবশ্যই গরম জলের ব্যবহার করো, ঠান্ডা জল ব্যবহার না করাই ভালো। এরপর আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে মাংসটা সেদ্ধ হয়ে গেলে উপর থেকে দিয়ে দেবো 1 চা চামচ গরম মশলা। শেষে আমি ঘিও অ্যাড করেছিলাম, কিন্তু ভুলবশত সেই শ্যুটটা করা হয়নি। তৈরি হয়ে গেছে পয়লা বৈশাখ স্পেশাল মাটন কষা। আমি গরম ভাতের সাথে মটন কষা সার্ভ করেছিলাম। তোমরা চাইলে পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও সার্ভ করতে পারো। সবাইকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই খুব ভালো থেকো। নতুন বছর তোমাদের সবার খুব খুব ভালো কাটুক।